এখানে একটা লেয়ার মুরগি ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পিসগুলো একটু ছোট ছোটই করেছি, কারণ এই মুরগির মাংসগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একটু ছোট ছোট করে পিস কেটে নিয়েছি। আজকে আমি লেয়ার মুরগি কিভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার পরিবারের সবাই মাংসের ভিতরে আলু খুব পছন্দ করে, তাই আমি আলুগুলোকে একটু কেটে হালকা তেলে ভেজে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে। তেলে ভেজে এই আলু মাংসের মধ্যে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো রান্না করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তার ভিতরে আমি পরিমাণ মতো রসুন বাটা, এখানে আমি 2.5 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করেছি, কারণ মুরগির মাংসে একটু আদা বাটা কমই লাগে। তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন গাইস আমি কী রকম ভেজে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে এখন আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। একটা টমেটো কেটে এখানে দিয়ে দিয়েছি যেন রঙটা আরও সুন্দর আসে। এই তো আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গাইস, দেখতেই পাচ্ছেন। এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, আর জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলা কষানোর সময় কখনোই আপনারা ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দেবেন না, তাহলে খেতে ভালো লাগে না, ঘ্রাণ থাকে না, কারণ ওটা পুড়ে যায়। একটু পরে দিলে ওই ঘ্রাণটা খুব সুন্দর আসে এবং মাংসের মধ্যেও মশলাটা ঢুকে। এই তো গাইস আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করেছিলাম। এই তো মাংসের ভিতর থেকে পানি বের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। যেহেতু এই মুরগিটা একটু শক্ত, তাই একটু আস্তে আস্তে করে কষিয়ে নেব, চুলার আঁচ মিডিয়াম রেখে। দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর রং আসছে মাংসের। এরকম সব কিছু পারফেক্ট মশলা আর যদি হলুদ মরিচের গুঁড়া সব কিছু যদি দেওয়া ঠিক থাকে, অবশ্যই আপনার তরকারির রঙটা অনেক সুন্দর আসবে। আমি এখন আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গাইস। দেখেন এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু আবারও পানি দিয়ে দিলাম, কারণ এটাকে আবারও আমি একটু কষিয়ে নেব। তাই এই তো আমি আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে ভীষণ ভালো লাগে কষানো মাংস, তাই আমি একটু বাটিতে উঠিয়ে রাখবো, কারণ কষানো মাংস আমার খেতেই হবে যখনই আমি মাংস রান্না করি না কেন। আমি এর আগেও একটা ভিডিওতে বলছি, আবারও বললাম গাইস। এই তো আমি মাংস একটু উঠিয়ে রাখলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এই তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গাইস, দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি ব্যবহার করছি। এটাকে আমি অন্য চুলায় রেখে আমি এখন একটু শাকভাজি করে নেব। এই তো বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে সবুজ শাকটাকে এখন আমি ভাজি করে নিচ্ছি গাইস, দেখতেই পাচ্ছেন। শুধু মাংস দিয়ে ভাত খাওয়া যায় না, সাথে একটু সবজি বা শাকভাজি বা অন্য কোনো তরকারি যদি না থাকে। এই তো গাইস এদিকে আমার শাকভাজিটাও হয়ে গিয়েছে, অন্যদিকে আমার মাংস তরকারিটাও প্রায় হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখন আমি আরও 20 মিনিট অপেক্ষা করব মাংসটা হওয়ার জন্য। এই তো 20 মিনিট পর দেখেন গাইস আমার তরকারির ঝোল মোটামুটি ঠিক আছে, আমি এতটুকুই ঝোল রাখবো। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার রান্না শেষ। এখন আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম যেন খেতে আরও ভালো লাগে। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে গাইস, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম গাইস, দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে আমার জন্য একটু ভাত তরকারি বেড়ে নিলাম গাইস। এখানে আমি শাকভাজি, সালাদ বানিয়েছিলাম আর লেবু, আর সাথে এই যে মাংসের তরকারি। মাশাল্লাহ অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছিল, খেতেও দারুণ মজা হয়েছিল। এভাবে যদি মাংস রান্না করেন আসলেই খেতে অনেক মজা হয়। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।